হকু ঠাকুর আমার এই বেহুলা বুঝছে আর বেছে নেই। ওরে রইল পড়ে দুধে মামা বেহুলা বুঝে না হায় রে হায় রে কোথায় গেলে পাবো তোরে কোথায় গেলে পাবো তোরে আমার জানা নাই হায় রে হায় রে ধরে দেখেছিলাম ধরে দেখেছিলাম আরে দশটি গরিবে ধারে গরিবে রেখেছিলাম গরিবে আমি কোথায় গেলে পাবো তোরে আমি কোথায় গেলে পাবো তোরে আমার জানা নাই বেহুলা আরে বুঝে মেনকা দাঁড়াও, তুমি এরকম ভাবে মন বাড়ি করছো কেন? বেহুলা করবো বেহুলা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। এখন মেয়েকে আমরা বিয়ে দিয়ে বিদায় করেছি। হ্যাঁ গো সে গেল তার পতির ঘরে, সেখানে গিয়ে তার কপালে ভেঙে গেল। সে আজকে বিধবা বেশে কলার ভেলা সোলার মঞ্জুস পরে ভেসে গেল গঙ্গার জলে। তাই তো জানি না আমাদের বেহুলা বেঁচে আছে কিনা। তুমি যদি এরূপ ভাবে কাঁদো তাহলে তো হবে না। তুমি এরূপ ভাবে কেঁদো না। যদি আমাদের মা বেহুলা বেঁচে থাকে নিশ্চয়ই ফিরে আসবে। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। কেউ রয়েছে মা গৃহে? বলো স্বামী বাইরে কে যেন ভিক্ষাং দেহি বলে সাড়া দিচ্ছে। হ্যাঁ তা গো। তুমি এক কাজ করো, তাদেরকে কিছু ভিক্ষা দিয়ে এসো। বেশ একটু দাঁড়াও এই যে বাবা না না কি হলো? কি করলে তুমি? জানো গো আমি তাদের হাতে ভিক্ষা তুলে দিতেছি আমার হাত থেকে থালখানি ছুঁড়ে ফেললো। তোমার হাতের থালা পড়ে গেল, তবে চালগুলি কি পড়ে গেছে। তুমি এক কাজ করো, আবার যাও আরো কিছু চাল নিয়ে এসো, ঘরে নিয়ে এসে তাদের দাঁড়াও মা, হাতগুলো দাও। যে গৃহে একেবারে ভিক্ষের থালা পড়ে যায় সেই গৃহে আর ভিক্ষে নিয়ে নামলা। আমরা এই ভিক্ষে আর গ্রহণ করতে পারবো না। ওরে মা, আমরা জানি ভিক্ষুক যদি ঘর থেকে
বই বই খুঁয়ে ফিরে যায় তাহার গৃহস্থের অকল্যাণ হয় মা। বাবা তোমরা আমরা যে ভিক্ষুক নই বাবা, তোমরা ভিক্ষুক নও। তুমি আমায় চিনতে পারছো না বাবা, আমি যে তোমার মেয়ে বেহুলা। বেহুলা বেহুলা, তুই মা। এসেছিস মা। বেহুলা, তুমি আজকে ফিরে এসেছো মা। আমি এসেছি বাবা। তাহলে কি আমার জামতা লক্ষিন্দর? হ্যাঁ বাবা। লক্ষিন্দর, তোমাদের জন্য আমরা সব সময়ের জন্য পাগলের মতো হয়ে থাকি। যে দেখো এখনই তোমার শাশুড়ি মা ক্রন্দন করছিল। সে তো তাই দেখতে তো? পাচ্ছিলাম। তাই তো তোমরা ফিরে এসেছো বাবা, আমরা বড় আনন্দ পেয়েছি, বড় আনন্দ পেয়েছি। তোমরা ভিখারির বেশে আমাদের ঘরে এলে কেন বলো তো দেখি? বাবা আমি যখন পত্র পাঠাই, পত্রের জন্য মা পাঠিয়েছিল আমার দুই দাদাকে। আমি আসিনি বলে দুই দাদা আমায় করেছিল অভিশাপ। অভিশাপ করেছিল। আমি যদি স্বামীকে নিয়ে ফিরে আসি তাহলে যেন যোগ যোগ নিয়ে রূপে আসি। তাই দাদাদের তোমরা দাদার বাক্যকে পালন করার হ্যাঁ, জন্য বাবা। আজকে যোগ যোগিনীর বেশে সেজে এসেছো। আরে মেনকা, যে দেখো বেহুলা এবং আমার জামতার মুখ মুখখানি শুকিয়ে গেছে, তাদের অতি সত্ত্বর তাদের তুমি সেবা ঠিকই করো। বলেছো, স্বামী। তাদের খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করো। এসো মা। না মা, না মা, আমরা যেতে পারবো না মা, কেন মা? তুমি আমাদেরকে বিদায় করো। বিদায়? ওদিকে যে আমার শ্বশুর ঠাকুর শাশুড়িমায় অপেক্ষায় রয়েছে বাবা। কি বলছো তুমি? কেবল মাত্র আসলে আমার স্বামীকে নিয়ে পৌঁছাতে হবে ওই চম্পানি প্রাসাদে। বেহুলা, এই মাত্র আসলে তুমি, তোমরা দুজন এই মাত্র আবার ফিরে চলে যাবে। যাবে? হ্যাঁ, এই বাবা। নিভানো আগুনকে আবার তোমরা জ্বালিয়ে দিয়ে যাবে। বাবা গো, যেমন তোমরা বেহুলাকে দেখার জন্য ছটফট করে কান্না করছিলে, তেমন হয়তো আমার পিতামাতা আমাকে দেখার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। ওরে বাবা লক্ষিন্দর, এটা কথা সত্য। বিদায় মা বাবা বাবা, সব সময়ের জন্য ছেলের জন্য পাগল হয়ে বিদায় যায়। মা। এবারে বিদায় দাও গো আমার। এ কি বলছো তুমি? বাবা ভবলীলা সঙ্গ হলো, এ কথা তোমরা বলো না। এবার বিদায় দাও গো আমার। ভবলীলা সঙ্গ হলো, ও গো হৃদয়তে জোড়া ছিরি, হৃদয়তে জোড়া ছিরি, যাবে পাখি দেশান্তরী। এবার বিদায় দাও গো বিদায়, ভবলীলা সঙ্গ হলো, এবার আমায় দাও গো বিদায়। বিদায় বাবা, বিদায় বাবা।
বিদায় মা। চলে গেল চলে গেল, চলে গেল। চলো আমরা এই মুহূর্তে যাব ঠাকুরের মন্দিরে। আমাদের সেই ঠাকুরের মন্দিরে গিয়ে আমরা ওই অনাদি আদি গোবিন্দ রয়েছে তার কাছে আমরা প্রার্থনা জানাবো বেহুলা লেখনদের জন্য সুখে থাকে। বেশ আমি চলো চলে এসো। ও ডিঙ্গা নদিয়া কিনারে ডিঙ্গা ডিঙ্গা আবার দেখো ডিঙ্গা চলিতে লাগিল ডিঙ্গা আবার দেখো চোদ্দ ডিঙ্গা চলিতে লাগিল সামনে আছে গন্তব্য নয়নে হেরিল আর গন্তব্যের ঘাটে দেখো উপনীত হলো ডিঙ্গা নদিয়া কিনারে ডিঙ্গা এই তো সেই গন্তব্যের ঘাট স্বামী গো, পিতার অভিশাপ পার করার জন্য আমাকে ডোমানি সাজতে হবে। তুমি শঙ্কর সিঁদুর বিক্রি করতে যাবে শাখারি রূপে, আমি ডোমানি রূপে যাব এই বেনিয়া বেঙ্গনি বিক্রি করতে। বেশ তাই হবে। তাহলে আমি শাকারি রূপে আমি সিঁদুর বিক্রি করবো, তাই না? হ্যাঁ, তাই তো শ্বশুর ঠাকুর অভিশাপে করেছিল বলে আমি আজ সেজেছি ডোমানি। এই ডোমডালা এই বেনে ব্যঞ্জনে বিক্রি করব, আর আমার এই শাশুড়ি মা শ্বশুর ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করে আসব। ওই আমি নগহরির বেনানি, কেউ নেবে বেনি, এনেছি সুন্দর বেনি। মোরা বালুরি চরে হরি বেঁধেছি, মোরা বালুরি চরে হরি বেঁধেছি। ও কেউ নেবে মোরে বেনি, আমি নগদে যে জন সত্যে জননী হবে, সে মর বেরি বিকাবে। সত্যে জননী হবে,
সিঁদুর নেবে গো, সিঁদুর। তাই আজকে বেহুলার কথা মতো আমাকে সাজতে হয়েছে শাখারি। তাই আমার কাছে রয়েছে সিঁদুর। যিনারা সিঁদুর নেবেন হাত দেখাবেন, আমি যাব। রয়েছে আমার কাছে পুড়িয়া, এই পুড়িয়ার দাম হচ্ছে 5 টাকা। তাই যিনারা নেবেন অবশ্যই হাত দেখাবেন, আমি যাব। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, ওগো পরা যায় না। যদি কপালে না লেখা থাকে তা, ও যদি কপালে না লেখা থাকে তা, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পরা যায় না যদি কপালে না লেখা থাকে তা, ও যদি কপালে না লেখা থাকে তা। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পরা যায় না যদি কপালে না লেখা থাকে তা, ও যদি কপালে না লেখা থাকে তা। আপনারা আসবেন না, আমি যাবো। ভগবানকে সাক্ষী রেখে পড়িয়ে দেয় স্বামী, নারী কাছে এই সিঁদুর সবে যে দামি। ও ভগবানকে সাক্ষী রেখে পড়িয়ে দেয় স্বামী, নারী কাছে এই সিঁদুর সবে যে দামি। যদি সত্যি নারী হয়, ও তারা সৎপথে রয় সিঁদুর মুছে দেবে না যদি কপালে না লেখা থাকে তা, ও যদি কপালে না লেখা থাকে তা।
মতো টাকা দিয়ে কেনা যাবে সিঁদুর পরা যায় না যদি কপালে না লেখা থাকে তা। ও যদি কপালে না লেখা থাকে তা, যদি কপালে না লেখা থাকে তা। ও যদি কপালে না লেখা থাকে তা।